যেখানে হরির নাম হয় সেখানে হরি নেমে আসে, সেখানে হরি নেমে আসে। কৃষ্ণ কোথায়? উত্তরটা খুব ছোট বাবা, প্রশ্নটা বড়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? রাম কোথায়? রাম কোথায়? যেখানে হরি কথা হয় সেখানে হরি। এই যে কুলবেড়া নাম বৃন্দাবন ধাম, আজ হরি তো এখানেই আছে। হরির নামে, হরি নামে প্রমাণ কোথায়? নারদ ঋষি বলেছিল ভগবানকে, ঠাকুর তুমি কোথায় থাকো? ভগবান বলছে, নারদ তুমি জানো না? দিন রাত তুমি আমার নাম করো, নারায়ণ 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 মুখে বলো, আর আমি কোথায় থাকি জানো না? শোনো, কোথায় থাকি জানো? নহম কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি গায়ন্তে অপরিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, থাকি না। আমি যোগী জনার হৃদয়েও থাকি না, হৃদয়েও থাকি না। আমি মুনিদের হৃদয়েও থাকি না, থাকি না। কোথায় থাকো জানো? কোথায় থাকি না? দুটি হাত তুলে প্রেমের বন্যা দিয়ে আমার ভক্তরা যখন আমার কীর্তন করে আমি এক পাশে সেখানে দাঁড়িয়ে থাকি। বাহ, ঠিক আছে ঠাকুর, তুমি যে বৈকুণ্ঠ থাকো না, তোমার নামটা বৈকুণ্ঠপতি হলো কি করে? ঠিক বলেছ। বলছে বৈকুণ্ঠে আমি থাকি না সে নয়, বেশিক্ষণ থাকি না। যোগীদের হৃদয়ে থাকি না সে নয়, কিন্তু বেশিক্ষণ থাকি না। যোগীদের হৃদয়েও থাকি, বৈকুণ্ঠ থাকি, কিন্তু যখনই আমার ভক্ত, মদ ভক্ত, মদ মানে আমার, গায়ত্রী মানে গান, আমার ভক্ত যখন কীর্তন করে না, আমি এক পাশে করো জোরে দাঁড়াই থাকি, যেখানে দাঁড়াই থাকো, তাহলে এখানে তুমি এসেছো বলো, হ্যাঁ ভক্তের কণ্ঠে হরি নাম শুনে ভক্তকে মানটা বাড়াবার জন্য। কারণ আমার চাইতে নাম বড়, নামের চাইতে ভক্ত বড়, আর ভক্তের চাইতেও ভক্তের চরণ ধরাটা সাথে পাচ্ছে মিলি নিজ দ্বারেতে বসিয়া, আর কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এগুলো লক্ষ্য রাখতে হবে। হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয় মা? শরীরে যত জ্বালা থাকে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা চিন্তা চাওয়া পাওয়া জ্বালা যন্ত্রণা সব ঘুরে চলে যায়। এই জন্য বারবার করে বলেছে, সাথে পাচ্ছে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আর এক হাত দিলে হবে না মা। ওই যে মহাভারতের কথা, দ্রৌপদী এক হাতে লজ্জা নিবারণ করে ভগবানকে ডেকেছিল। ভগবান বলছে নিজেই চেষ্টা করছে তো নিজেই করুক, আমি আবার কেন? যেদিন দুঃশাসন বসন টান ছিল, দুর্যোধন কি বলছে, টান ভাই টান টান, আরো টান আরো টান। দুঃশাসন টেনেই যাচ্ছে, আর দ্রৌপদী চিন্তা করলো আমার পঞ্চস্বামী পাশা খেলাতে হেরে গেছে, কেউ রক্ষা করতে পারবে। এক হাত লজ্জা নিবারণ করে আর এক হাত থেকে ভগবানকে ডাকছিল। সামনে ছিল নারদ, বলছি ঠাকুর তুমি বিপদ বাড়ি মধুসূদন কাল নিবারণ, এই ভক্তরা যদি বিপদে পড়ে করে রক্ষা করে, কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসনটা দাও। ভগবান বলছে নারদ আমার দিকে তাকাও তো ভাই, আমার দিকে তাকাও। দ্রৌপদীকে আমি বসন্তি দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী এখনো বসন্তি নেবার জন্য তৈরি হতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। নিজেই চেষ্টা করছে, নিজেই দুঃশাসন বসন্তে নিয়ে যাচ্ছে। দ্রৌপদী লজ্জা নিবারণ করে কাঁদছে,
যখন বেড়ে যাচ্ছে দেখছে আর উপায় নাই, রক্ষা হবে না, যেই না দুটি হাত তুলেছে নামা, সঙ্গে সঙ্গে ভগবান তাকে এত বছর দিল যে দুঃশাসন ধরে ধরে কাঁদছে, বসন ধরে ধরে কাঁদছে, শেষ হচ্ছে না। এত বসন পেল কোথায়? ওই যে কৌরব পক্ষের 100 স্ত্রী, পাণ্ডবদের দ্রৌপদী যখন দুঃশাসন বসন ধরে ধরে কাঁদছে, বলছে দাদা জল খাবো, জল তৃষ্ণা পেয়েছি, জল খাবো। দুজন ভূমিতে আমি বসনটা ধরে জল খেয়ে আয়, ভেতর ঘরে জল খেয়ে আয়। যেই না দুঃশাসন ভেতর ঘরে প্রবেশ করেছে না জল খেতে, দেখছে 100টা স্ত্রীর গায়ে কারু রঙে এক টুকরো গোসল পায়, তাকাতেই পারছে না, নিজের চোখ দুটো বন্ধ করে কোন প্রকারে নিজ স্ত্রীর কাছে গিয়েছে। হ্যাঁ গো, এই অবস্থা তোমাদের কে করেছে? কে করেছে? তোমার জন্য, তোমার দাদার জন্য। তোমার দাদা বলছে কান ভাই, কান ভাই, কান ভাই, আর তুমি টেনে যাচ্ছ, আর কৃষ্ণ এই দিক থেকে নিয়ে ওই দিকে পার করে দিচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কি প্রমাণটা কি পেলাম না? পরের ঘরে যদি কেউ আগুন লাগাতে যায় মায়েরা, দেখবেন আগুনটা নিজের ঘরে আগে লাগে। এত বসন পেত না। দুর্বাসা মুনি নদীতে স্নান করছিল, বসনটা ভেসে চলে গিয়েছিল। এবার দ্রৌপদী স্নান করতে গিয়েছে, বলছে মুনিবর আপনি উঠুন, আমি স্নান করব। বলছে মা কি করে উঠবো, আমার অঙ্গে কোনো বসন নেই, নগ্ন অবস্থা। দ্রৌপদী গাছের আড়ালে গিয়ে নিজের বসনটা অর্ধেকটা ওই মুনিকে দিয়েছে। সেদিন দুর্বাসা মুনি আশীর্বাদ করেছিল, মা আজকে যেমন তুমি আমাকে বসন দিয়ে আমার মান রক্ষা করলে, তোমারও যদি কোনদিন বসনের প্রয়োজন হয় চাইতে হবে না নিজের থেকে। তাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। সবাই হরি 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 হরি। বলেছেন মায়েরা, যাবেন তো বৃন্দাবনে? কে কে যাবেন হাত তুলবেন? বাহ বাহ, সবাই বৃন্দাবনে যাবেন। আমরা বৃন্দাবনে আছি অবশ্য, কারণ বলেছেন না যেখানে যে হয় হরির নাম সংকীর্তন, তাহাই জানিবেন নব বৃন্দাবন। এই কুলবেড়ার আজকে যাতা জায়গা নয়, যেমন তেমন জায়গা নয়, স্বয়ং নদীরায় বর্ণিত নবদ্বীপে 4 প্রকারে বৃন্দাবন, 4 প্রকারে। কোথায় কোথায় বলে দিই। প্রথম বৃন্দাবন লীলাক্ষেত্র, যেখানে আমরা পয়সা করে খরচা করে যাই, প্রথম বৃন্দাবন। আর দ্বিতীয় বৃন্দাবন কোথায় মা? আপনাদের গ্রাম। আজকে দ্বিতীয় বৃন্দাবন আপনাদের গ্রাম, দ্বিতীয় বৃন্দাবন। আর তৃতীয় বৃন্দাবন কোথায়? যাহাদের বাড়িতে অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা হয়, সেটা একটা বৃন্দাবন। আর চতুর্থ বৃন্দাবন এই ভক্তের হৃদয় বৃন্দাবন। কোন বাবা যদি প্রশ্ন করেন যে আমাদের সামান্য হৃদয়টা বৃন্দাবন হৃদ কি করে, না ন দিয়ে গঠিত যাহার হৃদয়। শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম পাদ সেবনম বিষ্ণু শরণম আত্মনিবেদনম। এই 9টা ভক্তির মধ্যে মায়েরা আমি আপনাদের চরণ ধরে বলে যাই, যে কোনো একটা ভোগ করতে রাখলেই হবে, এমন কোনো মানা ইত্যাদি করতে হবে।
শ্রবণ যেটা আপনারা করছেন শুনছেন, এই শোনাটা যদি শোনার মতো হয় পার হয়ে যাবে। তারপর কীর্তন যেগুলো আমরা করতে এসেছি, প্রথমটা কিন্তু আপনাদের শ্রবণ কীর্তন অর্চন আমি নটায় বলে দিয়েছি। শ্রবণে রাজা পরীক্ষিত, কীর্তন সুখদেব গোস্বামী প্রভুপাদ, অর্চন পৃথু মহারাজ, পৃথু মহারাজ বন্দন অক্রু মহারাজ, শ্রবণ কীর্তন অর্চন দাস্য ভগবান দাস কে ছিল মা দাস্য, ওই যে সামনে আছে দাঁড়িয়ে, বলো বলো বজরং বলি কি, বলো বলো বজরং বলি কি। তার মতো দাস কে ছিল না, বুক চিরে দেখিয়ে দিয়েছিল রাম সীতা যুগল মূলতি। এত বড় ভক্ত ভগবানকে বলেছিল, প্রভু তুমি হলে প্রভু আর আমি তোমার চরণের দাস। এত বড় ভক্ত দেখা যায় না, নিজের বক্ষ বিদীর্ণ করে আর ভগবানের রাম সীতার যুগল মূলতি দেখিয়েছে। শ্রবণম কীর্তনম অর্চনম বন্দন দাস্য সক্ষম সখা ভাবে কে পেয়েছিল না অর্জুন, যার রথে সারথি কৃষ্ণ ভগবান, এত বড় সখা অর্জুন সক্ষম। শ্রবণম কীর্তনম অর্চনম বন্দন দাস্য সক্ষম পাদ সেবনম। মায়েরা বলো ভগবানের পদ সেবা কে করেছিল? পাদ সেবনম। আপনারা এইটুকু জানেন তো মা, যে ভগবান পদসেবা ভগবানে করেছিল, যে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, তিনটে যুগ চলে গেল কিন্তু ভগবানের চরণ থেকে হাত ছেড়ে যায়নি। সে কেমন রমণী মায়েরা সবাই জানে। বৃহস্পতিবারে কার পূজা হয়? মা লক্ষ্মী। এই লক্ষ্মী মাতা এমনই এমনই পতিব্রতা, এমনই তার শক্তি যে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, তিনটে যুগ চলে গেল কিন্তু ভগবান বিষ্ণুর চরণ থেকে হাত ঘুরিয়ে ছেড়ে যায় নাই। পাদ স্মরণ। আর বিষ্ণু স্মরণ ভগবানকে স্মরণ করেছিল কে? হিরণ্যকশ্যপুর ছেলে, যার নাম হচ্ছে প্রহ্লাদ মহারাজ। আর শেষে কি আছে? আত্মনিবেদন। এই তো আপনাদের সবাই জানা, আমি তা বলে মনে করে দিচ্ছি। বলি মহারাজ আত্মনিবেদন করেছিল, নিজের মাথাটা বেঁধে দিয়েছিল ভগবানের চরণ তলে। প্রভু কৃপা যদি করতে হয় ভালো করে কৃপা করো, এই মাথা আমি তোমার চরণ তলে বেঁধে দিলাম। একটা গল্প আছে না বাবা, যে ভগবান নিজে ব্রাহ্মণ হয়ে আর বলি মহারাজের বাড়িতে গিয়েছিল। কি মা জানেন তো? অনেকেই জানেন তো, আপনি আপনাদের সন্তান আমি বলি যে ভগবান নিজে ব্রাহ্মণ হয়ে বামুন হয়ে আর বলি মহারাজের বাড়িতে গিয়েছিল। বলছে, বলি মহারাজ আসুন 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 প্রভু। বলে, কি সেবা করতে পারি? সেবা কিছু না, তুমি আমাকে 3 পদ ভূমি দাও। বলি মহারাজ বলে, 3 পদ ভূমি নিয়ে কি করবে? বলে, কি করবো না করবো আমার ব্যাপার, দিনে কিনা বলো, ওই দেবো। বলছে, ওই রকম বললে হবে না, হাতে গঙ্গা জল নাও, 3 তুলসী পত্র নাও, প্রতিজ্ঞা করে বলো যে ব্রাহ্মণ যা চাইবে তাই দেবো। এবার বলি নিল গঙ্গা জল, 3 তুলসী পত্র। বলছে, বলি বলো। যেই না সেই বামন অবতার এই ভগবান দিয়ে বলছে, বলো প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই না বলেছে না বাবা, সঙ্গে সঙ্গে পাট আস্তে বড় হয়ে গেল। পাটা এত বড় হলো যে পৃথিবীটা একটা বলের মতো। এইবার বলছে, বলি বলো দ্বিতীয় পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছে দ্বিতীয় পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, এই নাভি থেকে চরণ বেরিয়ে স্বর্গে চলে গেল। ভগবান বলছে, কোথায় রাখবো পা? স্বর্গ আমার, মর্ত আমার, সব জায়গায় আমার। তখন বলি মহারাজ বলল, প্রভু কৃপা যদি করতে হয় প্রভু ভালো করেই কৃপা করো, এই মাথাটা আমি তোমার চরণ তলে বেঁধে দিলাম। তোমার তৃতীয় বলো আমার মস্তকের উপরে তৃতীয় বলো মস্তকে দিল আর বলি গেলেন পাতা। তাহলে
আমি চরণ ধরে বলে যাই মা বাবা দিয়ে ভাই সবাই বলছি এই 9টা ভক্তির মধ্যে কোন একটা ভক্তি দিয়ে ডাকলেই হবে। বাসুদেব ঘোষে কহে করি জোড় বৃন্দাবনে যে কৃষ্ণ নবদ্বীপে সেই তো গোরা নীলাচলে সেই তো জগন্নাথ একজনে মা বৃন্দাবনে বাসুদেব ঘোষ জোড়হাত করে বললেন যে বৃন্দাবনে যে কৃষ্ণ নবদ্বীপে সেই তো গোরা আর নীলাচলে জগন্নাথে সেই তো জগন্নাথ। একজনে অনেকেই ভেদাভেদ করেন তো সেই জন্য বলে দিলাম। তো চলুন আজকে আমরা বৃন্দাবন ধামে যাই, সবাই মিলে মন নিয়ে আর মুখে নাম গাইতে গাইতে যাবো, ভালো লাগবে। রাধা 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 বল মুখে মন মুখে চলো যাব মধুর বৃন্দাবন। রাধা 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 চলো যাবো মধুর বৃন্দাবন। হরি 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 রাধা রাধা চলো রে চলো যাবো রাধা নামে দুই ধরে না জানি কত সুধা ধরে। রাধা নামে দুই ধরে না জানি কত সুধা ধরে। রাধা নামে দুই ধরে না জানি কত সুধা ধরে। রাধা নামে দুই ধরে না জানি কত সুধা ধরে। রাধা রাধা ও রাধা রাধা বলে চলো যাবো মধুর বৃন্দাবন। রাধা রাধা বৃন্দাবনের তরুণতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুণতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুণতা সবাই বলে রাধার কথা। প্রেম সে একটুকু বাড়বে মা আওয়াজটা। হরি বল হরি বল। রাত্রি হয়েছে আমি জানি, যদি গাছের নিচে গিয়ে 2-4 বার ধা ধা করে দেন না সব পাখিগুলো পালিয়ে যায়। আমাদের এই যে 3.5 হাত বৃক্ষ, এই বৃক্ষে অনেক পাখি বাস করে তো কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য। এই পাখিগুলোকে তাড়াতে গেলে মা কি হয় জানেন? আর একটা বড় পাখি আছে, সেই পাখিটার নাম বলে দিই ঘুম পাক পাক পাক। বেশি রাত্রি হয়ে গেলে কি করে জানেন? এই পাখিটাই এই ঘুম পাখিকে তাড়াতে গেলে প্রেম এসে বলো রাধা রানী কি। আর তো বাড়বে রাধা রানী কি।
প্রাণ গোবিন্দ কি, প্রাণ গোবিন্দ কি, কুলবেড়া নাম বৃন্দাবন ধাম কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরু মহারাজ কি। বাহ, সবাই বলেছে। এবার আমরা